क्षरन्तुं मनश्चक्रे जोगमाया उपाश्रिता जोगमाया उपाश्रिता। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রজ গোপীদের মনোবাসনা পূরণ করবার জন্য আজকে রাসলীলার মনোবাসনা জাগলো তার মনে। আমি যে কথা দিয়েছি শুধুমাত্র একটি রজনীর জন্য আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আহা, বড় আনন্দপূর্ণ এই রজনী। ভাগবত বর্ণনা করেছেন রাত্রিটি কত সুন্দর। ছোট্ট গোপাল কৃষ্ণ 8 বছর বয়স, মায়ের কাছে শুয়ে আছে। হঠাৎ যখন জানলা দিয়ে পূর্ণিমার আলো ভগবানের নয়নে এসে পড়েছে না, ভগবানের নিদ্রা ভঙ্গ হলো। মনে মনে ভাবলেন, আমি যে কথা দিয়েছি ব্রজ সুন্দরীদের মনোবাসনা পূর্ণ করব বলে, তাই যোগমায়াকে আশ্রয় করে বলছে, মা গো যোগমায়া, তুমি একটি আমার রূপ ধরে মায়ের কাছে থাকো, আর আমি চলে যাই শতকোটি ব্রজ সুন্দরীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য। যোগমায়া অনেক রূপ ধরতে পারে মা। ছোট্ট একটি গোপালের রূপ ধরে যশোমতীর কাছে শয়ন করে থাকলো, আর গোবিন্দ চলে গেল কোথায়? বংশীবট। যেখানে রাসলীলা হয়েছিল বৃন্দাবনে, সেই জায়গাটির নাম ছিল বংশীবট। আর সেই বংশীবটে গিয়ে ভগবান মুরলীধ্বনি শুরু করলেন। আজকে রাসলীলা শ্রবণ করাচ্ছেন সুখদেব গোস্বামী, আর শ্রবণ করছে অভিশাপগ্রস্ত রাজা পরীক্ষিত। মুরলীটি করে নিয়ে আর কদম্ব বৃক্ষের ডালে হেলান দিয়ে গোবিন্দ আমার মুরলীধ্বনি করছেন। ওই মুরলী কো গান পঞ্চম, ওই মুরলী কো গান পঞ্চম দান, মুরলী কো গান পঞ্চম দান, মুরলী কো গান পঞ্চম দান। কিবা মুরলী কো গান পঞ্চম দান। আবার কুলবতীর চিত চরণী রে, যত কুলবতীর চিত চরণী রে, চিত চরণী রে, যত কুলবতীর চিত চরণী রে, আহারে কুলবতীর চিত চুরি করিল, দেখো কুলবতীর চিত চুরি করিল, কুলবতীর চিত চুরি করিল, যত কুলবতীর চিত চুরি করিল। কুলনাশা মুরলী শোনায়ে, কুলবতীর চিত চুরি করিল। কুলনাশা মুরলী শোনায়ে, কুলবতীর চিত চুরি করিল। আজকে সমস্ত কুলবতীর চিত চুরি করিল ভগবান কৃষ্ণের মুরলীধ্বনি। শোনাত গোপী প্রেমহি রপি, মনহি মানহি আপনা সপীরে। আহারে
আহারে আহারে তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত আবার মুরলি কোলল ললনি রে আবার মুরলি কলনি রে কি বাবা মুরলি কলনি রে কি বাবা মুরলি কলনি রে আহারে এক গোপীকে তার স্বামী যেতে দিল না, সেই গোপীকে ঘরে বন্দি করে রেখে দিলেন। সেই গোপী মনে মনে বলছে, স্বামী গো, আমার এই রক্ত মাংসর দেহর সাথেই তো তোমার সম্পর্ক। তুমি যখন আমাকে ভগবানের কাছে যেতে দেবে না, তো এই রইল দেহ, আর আমার মন ভগবানের চরণে আমি সঁপে দিলাম। চার দেওয়ালের মধ্যে বন্দি করে স্বামী বাইরে দাঁড়িয়ে রইলেন, দেখি তুমি কেমন করে যাও। আজকে যখনই মুরলীধ্বনি শ্রবণ করেছে, সেই গোপী নিজের দেহ বিসর্জন দিয়ে শুষ্ক আত্মায় ভগবানের চরণে পৌঁছে গেছে। পদকর্তা বললেন, বিছড়ি দেহ বিছড়ি গেহ নিজহি দেহ এক নয়নে কাজর রেহ। ঘর ছাড়িল গোপী দেহ ছাড়িল, ঘর ছাড়িল গতি দেহ ছাড়িল, ঘর ছাড়িল গোপী দেহ ছাড়িল। কিবা ঘর ছাড়িল গোপী দেহ ছাড়িল। তাথই 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 নাচে নন্দ দুলাল, চরণে বাজে মঞ্জির দ্বার। ভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধারে বামে লয়ে, ভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধারে বামে লয়ে, বৃন্দাবনে নীলা করে ব্রজের রাখাল নাচে। তাথই থই তাথই 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 নাচে নন্দ দুলাল, চরণে বাজে মঞ্জির তাল। তাথই 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 নাচে নন্দ দুলাল, চরণে বাজে মঞ্জির তাল। করতালি দিয়ে